লোকসভা ভোটের এখনো দিন ঘোষণা না হলেও বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ তৃণমূল কংগ্রেস। চা শ্রমিকদের ভোট পেতে মরিয়া তৃণমূল। গত লোকসভা ভোটে চা বাগানে মুখ থুবড়ে পড়েছিল রাজ্যের শাসক দল বিজেপি। একচেটিয়া ভোট পেয়ে তৃণমূলের কাছে জলপাইগুড়ি লোকসভা সিট নিজেদের দখলে নিয়েছিল বিজেপি। ফের নিজেদের দখলে জলপাইগুড়ি লোকসভা আসনটি নিতে শ্রমিকদের জমির পাট্টা দিচ্ছে তৃণমূল, দাবি বিজেপির। রাজ্য সরকারের পক্ষ থেকে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৮৯০০ শ্রমিকদের জমির পাট্টা দিয়েছে রাজ্য সরকার। আজ জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দিতে জলপাইগুড়িতে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মলয় ঘটক। আজ মোট ৮৯৯ জনকে জমির পাট্টা দেওয়া হয়। এর মধ্যে ৩৩০ জন শ্রমিক কোচবিহারের বাসিন্দা, অন্যদিকে ৫৫৯ জন জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানের বাসিন্দা আজ জমির পাট্টা পেল। আজ এই অনুষ্ঠানে এসে মন্ত্রী মলয় ঘটক বলেন, ৩৪ বছরের বাম সরকার চা বাগানের শ্রমিকদের জন্য কিছুই করেনি। তেমনি দেশের বিজেপি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে শ্রমিকদের। শুনবো প্রথমে মলয় ঘটক, তিনি কি বলেছেন। वितरण होगा। वंची का पट्टा, चाय बागान का मजदूर भाई लोग का जो मांग था कि हम लोग का हक दिया जाए, हम लोग जो घर में रहते हैं उस घर का मालिक हम लोग को होना चाहिए। हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी ये हक देना चालू किया। অন্যদিকে পাল্টা বিজেপির বক্তব্য, চা বাগানের শ্রমিকদের কেন্দ্রীয় সরকার কিছু করতে গেলে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সরকার, সেটা চা বাগান শ্রমিকরা সব দেখছে, দাবি বিজেপি নেতা শ্যামা প্রসাদের। বলে রাখি, চোরের মায়ের বড় গলা। যেই সরকারের নিচুর থেকে উপর পর্যন্ত নেতা মন্ত্রীরা সকলে চোর, জেলে অনেকে ঢুকে গেছেন, অনেকে জেলের রাস্তায় আছেন, ওয়েটিং লিস্টে আছেন, তারা এসে বড় বড় কথা বলছে। যিনি জাতীয় সঙ্গীতও ঠিকমতো গাইতে পারেন না, তার মুখে এগুলো কথা মানায় না। আমরা বলে রাখি যে আমাদের নরেন্দ্র মোদী গরিব ঘরের সন্তান এবং তিনি এই গরিব মানুষের জন্য প্রচুর কাজ করেছেন। তার প্রত্যক্ষ প্রতিফলন আপনার গ্রামাঞ্চলে গেলেই বুঝতে পারবেন। কোভিডের সময় থেকে যে রেশনিং ব্যবস্থা দেওয়া হচ্ছে, বাগানের প্রত্যেকটা মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টে দেওয়া রেশন পেয়েছে, রাজ্য সরকার রেশন দেয়নি। দায়িত্ব নিয়ে বলছি, তাদের রেশন এখনও বঞ্চিত, সাধারণ মানুষ এই রেশনগুলো পায়নি। আর যে পাট্টা তুলে নেওয়ার জন্য পুরো দায়িত্ব নিয়ে, কিন্তু রাজ্য সরকার তখন বলেছেন, এই দিদি বলেছেন আমরা কেন দেবো, আমাদের বাগান সচ্ছল, অথচ বাগানে মৃত্যু মিছিল, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু দিদি জেদের কারণে নিজের ব্যর্থতা ঢাকার জন্য সেই বাগানগুলোকে হ্যান্ডওভার করেননি, সেজন্য আজকে বাগানগুলো কিন্তু আমাদের আওতায় আসেনি। আমরা শ্রমিকদের জন্য কাজ করছি, শ্রমিকের পেনশন যাতে পায়, শ্রমিকদের যাতে বার্ধক্য ভাতা সবগুলো পায়, কিন্তু তারা সব আটকে দিচ্ছে। শ্রমিকদের যারা চুরি করেছে সেই মালিকদের পক্ষ নিয়ে দিদি কথা বলছেন। তুলে দিচ্ছেন।